পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অর্ডারটা মডিফাই করে দেন যে 3 দিন মায়ের কাছে থাকবে এবং 4 দিন বাবার কাছে থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার মায়ের কাছে থাকবে এবং তারপরে বৃহস্পতিবার থেকে বাবার কাছে থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যায় যে তার মায়ের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে যখন তার মা ছেলেকে বাবার কাছে হ্যান্ড ওভার করবার সময় সেখানে হ্যান্ড ওভার করলেন না। তারপরে দেখা গেল সুপ্রিম কোর্ট আজকে ওইগুলো সব রেকর্ডও করেছেন এবং তারপরে আমরা অন্য সূত্র থেকে দেখতে পেয়েছি যে সিসিটিভি ফুটেজ মানে নিজেরা দেখেছি এবং সেটা সিসিটিভিতেও রয়েছে, রাশিয়ান এম্বাসিতে এবং সুইডিশ এম্বাসি সিসিটিভিতে, যে বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসিলার গেট দিয়ে, মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে ভদ্রমহিলা এবং তার বাচ্চা বেপাত্তা, তারা উধাও। এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হই এবং মিস্টার ভৌমিক একটি অ্যাপ্লিকেশন করেন হাজব্যান্ডের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট আজকে ব্যাপারটা শুনেছেন। আদার সাইড সুপ্রিম কোর্টকে বলেছেন যে তারাও কোনো খবর রাখেন না, খবর জানেন না, যেটা সর্বজীব মিথ্যা। সুপ্রিম কোর্ট সেটা রেকর্ডও করেছেন। বাচ্চার ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে প্রকাশ করবার জন্য এবং সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সিসিটিভি ফুটেজ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যা নথিপত্র আছে সেগুলোকেও সমস্ত তাদের সঙ্গে কথাবার্তা বলে সেগুলোকে তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করবার জন্য এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ এই ভদ্রমহিলা এবং তার বাচ্চার সম্বন্ধে, ভিক্টোরিয়া বাসু এবং সাত্য বাসু, তাদের সম্পর্কে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। বিশ্বাস আছে আমাদের কোর্টের ওপর। আই হ্যাভ ফুল ফেথ ইন দ্য জুডিশিয়ারি অফ দিস কান্ট্রি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবেই এবং যে রাশিয়ান ডিপ্লোম্যাটরা যার গাড়ির নাম্বার 75 CD70 যে আর কি আমার ওয়াইফকে হেল্প করেছে লাগেজ সমস্ত কিছু নিয়ে এম্বাসিতে ঢুকতে, তার এগেনস্টেও তো মানে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে ইস্যু করেছেন, সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন। এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়, কারণ যেখানেই ছেলে আমার আছে ও তো ঠিক নেই না। এটা মানে আমি ছোটবেলা থেকে আমি ওর বাবা, আমি ওর মা। কারণ ছোটবেলা থেকে ওর প্রথম শব্দ ওর মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা হলো বাবা। ওর মাকে মানে ভিক্টোরিয়াকে ডাকতো উ বলে। তার কারণ হলো কি যে ও কখনোই ঘরে থাকতো না, ওর অ্যাক্টিভিটিস প্রচন্ড সাসপিশিয়াস ছিল। আমি ঘরে অফিস ওয়ার্ক ফ্রম হোম করতাম এবং আমি বাচ্চা সামলাতাম। কখনো যদি মানে বাচ্চাকে খাওয়ানো এবং মিটিং এর মধ্যে ক্ল্যাশ হতো তখন আমি ভিক্টোরিয়াকে ফোন করে জিজ্ঞেস করতাম যে ভিক্টোরিয়া ওয়্যার আর ইউ। সো সেই লাস্ট শব্দটা উ থেকে ভিক্টোরিয়াকে প্রথমে আমার ছেলে বলা করে উ, তারপরে যেহেতু ওর নাম ভিক্টোরিয়া ওকে বলে ইয়া ইয়া। আমার ছেলে এতটাই মানে আর কি ওর কাছে থাকতে চায় না এইভাবে। আমার ছেলে রিসেন্টলি এই লাস্ট অর্ডারের পর আমার ছেলে সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করে। আমাকে বলে বাবা আমি 4 বছরের বাচ্চা, 4 বছর 8 মাসের বাচ্চা, বলে বাবা আমি ইয়াইয়ার কাছে থাকতেই চাই না, আমার মনে হয় ইয়াইয়ার উইন্ডো থেকে আমি জাম্প করি। ওর নিজেকে নিজে হার্ট করতে শুরু করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার এখানে কি হয়েছে, এত বড় একখানা কাটা দাগ কি করে রয়েছে, কে মেরেছে তোমাকে, ইয়াইয়া মেরেছে? বলছে যে না আমি নিজেকে নিজে মেরেছি। কেন? বলছে যে তুমি যখন ফোন করো, মাম্মাম যখন ফোন করে তোমাদের ফোন কেটে দেয় ইয়াইয়া, আমাকে কথা বলতে দেয় না। এতটাই ডিসকানেক্ট, ছোটবেলা থেকে পুরো ডিসকানেক্ট ওর সাথে। এবং অবভিয়াসলি ভিক্টোরিয়ার এগেনস্টে ড্রাগের চার্জ এসে ওর এগেনস্টে তো সাকেত কোর্টেও কেস রয়েছে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। আর নেক্সট হিয়ারিং হলো 4th of October। আমি I was on the basically I was on the advantageous side, she was at the disadvantageous side। 5 বছরের নিচে যে কোনো বাচ্চা টেন্ডার এজ রুল অনুযায়ী মায়ের কাছে কাস্টাডি থাকার কথা। কি ধরনের মা হলে সেখানে মেজরিটি কাস্টাডি, দিনে 20 ঘন্টা বাচ্চা আমার কাছে থাকতো, 4 ঘন্টা ওর কাছে থাকতো, সেটা কি ধরনের মা হলে? এবং তখন বাচ্চা 2 বছর বয়সে, এবং সেটা আর কি মাল্টিপল অথরিটিসরা বলেছে ওকে ভিক্টোরিয়াকে ছেলের স্কুল থেকে পর্যন্ত রাস্টিকেট করে দেওয়া হয়েছে ও মদ খেয়ে গিয়ে প্রিন্সিপালদের সঙ্গে মিসবিহেভ করেছিল বলে। ন্যায় আদালতের উপরে আস্থা আছে, যথেষ্ট আস্থা আছে। আমি আশা করি ন্যায় বিচার আমরা পাবোই। কেননা ধর্ম বলেও যদি কিছু থেকে থাকে তাহলে ওই বাচ্চাটি হওয়ার সময় থেকে আমরা ওই কোভিড পিরিয়ডের থেকে আরম্ভ করে এত বাচ্চাটার জন্য করেছে এবং পরবর্তীকালে যখন আমাদের কাছে গিয়ে পড়লো তখন মা তো she knows nothing, কিন্তু বাচ্চাটা হওয়ার পর থেকে কেন সে বাই বার্থ তো ইন্ডিয়ান সিটিজেন হয়েই যায়, কিন্তু ও কেন রাশিয়ান সিটিজেন করতে পারলো না? প্রথম থেকে ইচ্ছে ছিল বাচ্চাটা রাশিয়াতে হবে, কিন্তু তখন কোভিড আসার জন্য করতে পারেনি, যেতে পারেনি।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।